চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ। আগামী ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া সেখানে তিনি চীনা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। রবিবার ১৬ মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে। চীনের ব্যবসায়ীরা যে এ দেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলেও জানান শফিকুল আলম। সবাই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটাই প্রশংসা করছে যে তার বহির্বিশ্বের সাথে আলাদা একটা লিঙ্ক আপ, আলাদা একটা সেট আপ তার। একে হচ্ছে তিনি শান্তিতে নোবেলজয়ী, তার উপরে যে একটা দেশ পরিচালনার জন্য, ভালো বড় একটা দেশ চালানোর জন্য যে ক্ষমতা দরকার, তার সেই ক্ষমতা আছে। তিনি কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাসে ২-৩ বার বিদেশি যে এই যে আন্তর্জাতিক বিষয়ক, আন্তর্জাতিক বিষয়ক না, এই যে জাতিসংঘ মহাসচিব, তিনি বাংলাদেশ থেকে ঘুরে গেলেন এবং সকল রাজনৈতিক দলকে একত্রিত করার যে ক্ষমতা, সেই উদ্যোক্তা সে কিন্তু এই যে মোহাম্মদ ডক্টর ইউনূস, তিনি কিন্তু এই বিষয়টা করতে পেরেছেন। নির্বাচন হোক ২ দিন আগে বা পরে, কিন্তু তিনি যে এই যে সকলকে এক টেবিলে বসার প্রবণতা, ইচ্ছা প্রকাশ, এটা কিন্তু সবার থাকে না। তো লিডার হওয়ার জন্য কিন্তু সঠিক একজন লিডারের দরকার। ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার তার একটা সেমিনার তার সামনে থেকে আমাদের করার সৌভাগ্য হয়েছিল, আমার বিশেষ করে, আমাদের সেমিস্টারের বা আমাদের ব্যাচের সবারই। প্রায় ১,০০০-এর উপরে আমরা স্টুডেন্ট স্যারের সাথে সেমিনার করেছিলাম। সেটা বিজনেস পারপাস একটা সেমিনার ছিল। আজ থেকে ৮-১০ বছর বা তারও বেশি হবে, ৮-১০ বছরই হবে বা ৭-৮ বছর হবে, এরকম ভালো খেয়াল নাই। বা তিনি যে সার্টিফিকেট আমাদের দিয়েছিলেন সেমিনার শেষে, সেই সার্টিফিকেট দেখলে বোঝা যাবে যে কত সালে তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল বা তাকে প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল, তার সাথে ছবি তোলার সৌভাগ্য। তো তিনি এখন দেশের প্রেসিডেন্ট না, দুঃখিত, তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তো যাই হোক, সেটা আমাদের সৌভাগ্য যে আমাদের স্যার এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকারের প্রধান উপদেষ্টা।